বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা একটি সুন্নাতি গোল জামা কাটিং করবেন। এইভাবে যদি আপনারা সুন্নাতি গোল জামাটি কাটিং করেন, কোনো রকমের কোনা ঝুলে যাবে না এবং ঘেরও কিন্তু অনেক আসবে। তো আমি আপনাদের 36 থেকে 46 সাইজ পর্যন্ত যাতে আপনারা সুন্নাতি গোল জামাটি তৈরি করতে পারেন, তো এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্যই তৈরি করতে পারবেন। তো এখানে আমি সুন্নাতি গোল জামাটি তৈরি করার জন্য কাপড় নিয়েছি মাত্র 3 গজ। তো এখানে আমি 43 ইঞ্চি লম্বা কিন্তু গোল জামাটি তৈরি করব। তো এই যে পুরোটা কাপড় মেলে আমি লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজটা অবশ্যই খেয়াল রাখবেন কিভাবে আমি এই যে ভাঁজটা দিয়ে নিছি। তো এই যে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি, এখানে কিন্তু 2টি পার্ট আছে, আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখুন এই যে এভাবে করে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে কিন্তু 2 ভাঁজে 4 পার্ট কাপড় আছে। আমার দিকে আছে আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। তো এই যে খোলা সাইডের দিকে দেখুন এই যে এখানে কিন্তু 4টি পায়ের অংশ আছে। অবশ্যই পায়ের অংশগুলো একদিকে রাখতে হবে। আর এখানকার যে পার্টগুলো প্রত্যেকটা পায়ের কিন্তু একই সমান রাখতে হবে। তো আমার এই যে হাতের ডাইন দিকে দেখুন এই যে খোলা পাশ রেখেছি, আর বাম সাইডে কিন্তু আমি আটকানোর সাইডটা রেখেছি। অবশ্যই কাপড়টিকে এভাবে খেয়াল রেখে কিন্তু ভাঁজ দিয়ে নিতে হবে। এই যে ছোট বড় কাপড়টিকে আমি আলাদা কেটে ফেলবো। তো এখানকার কাপড়টি কিন্তু ছোট বড়টা অবশ্যই কেটে ফেলে দিতে হবে। তো কেটে ফেলার পর এরপর আমি লম্বার মাপটি নিয়ে নিব। তো আমি যার যতটুকু লম্বা ঠিক ততটুকু নিয়ে নেবেন। তো এখানকার জামাটি যে আমি তৈরি করব তার লম্বা 43 ইঞ্চি। তো 43 ইঞ্চি নিয়ে এখানে আরও 2 ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি। 2 ইঞ্চি কিন্তু অবশ্যই সেলাইয়ের জন্য বাড়িয়ে নেবেন। এরপর যে এখানে দেখুন আটকানোর সাইড, এই কাপড়টা দিয়ে আমি হাতা কাটিং করব। এই জন্য এই যে 2 ইঞ্চি দিয়ে যে বেশি দিয়েছি 45 ইঞ্চিতে আমি এই দাগটিকে সোজা করে এবার টেনে নিব। টেনে নেওয়ার পর এখানকার কাপড়টা আমাদের কেটে আলাদা করে নিতে হবে। তো এটা হাতার কাপড় আর এটা বডির কাপড়। তো এখানে কিন্তু আমি গোল জামাটি যে কাটিং করব এখানে কিন্তু 6টি পার্ট বের হবে। তো এই যে আটকানো সাইডটা দেখতে পাচ্ছেন, আটকানো সাইডটা অপর দিকে অবশ্যই রাখতে হবে। কাঁধের এখান থেকে যে আমাদের মাপটি নিতে হয়, তো এখানকার মাপটা আমি নিব 36 ইঞ্চি। 38 ইঞ্চি বডির জন্য মাপ নিতে হবে 5 ইঞ্চি। 40 ইঞ্চি 42 ইঞ্চি বডির জন্য নিব 5.5 ইঞ্চি। 44 ইঞ্চি বা 46 ইঞ্চি বডির জন্য নিব আমি 6 ইঞ্চি। তো এখানে আমি 40 ইঞ্চি বডির জন্য কাটিং করব, এজন্য আমি এখানে নিব দেখুন 5.5 ইঞ্চি। তো এখানকার শোল্ডারের মাপটা কিন্তু আমি 5.5 ইঞ্চি নিব। তো অবশ্যই যদি এই মাপগুলো ফলো করেন তাহলে কিন্তু যে কোনো সাইজের আপনাদের কাটিং করতে কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন এই যে খোলা পাশ যে আছে এই অপর পাশেও ঠিক এইভাবে 5.5 ইঞ্চি নিতে হবে। তো এই ফিতাটিকে এভাবে কোনাকুনি রাখবো, কোনাকুনি রেখে দেখুন তো এভাবে করে কিন্তু দাগটি দিয়ে নিব। দেখুন এই যে ফিতাটিকে রেখে এভাবে কোনাকুনি আমাদের দাগ দিয়ে নিতে হবে। আর না হয়তো এভাবে দেখুন এই যে 2 মাথা ধরে ভাঁজ দিবেন, ভাঁজ দিয়ে এই ভাঁজ সোজা কিন্তু কাটিং করে নেবেন। তো আমি 2টি নিয়মে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে। যারা একদম সেলাই কাজে নতুন তারা যেন খুব সহজেই বুঝতে পারে, আমি কিন্তু সহজেই দেখাচ্ছি। তো এখানকার এই যে 2টি যে পার্ট আছে, যে দেখুন আমার দিকে যে আটকানো সাইডটা রাখতে হবে আর এই যে অপর দিকটা খোলা সাইড। আর এই যে খোলা সাইডটা দেখুন এখানে কিন্তু 2টি পার্ট বের হয়েছে। দেখুন আমি দেখাচ্ছি 2টি কিন্তু পার্ট বের হয়েছে এরকম। এই যে এরকম কিন্তু 2টি পার্ট থাকবে। এই পার্টটা কিন্তু আমাদের, তো এই যে এখানে যে 4টি পার্ট আছে, তো এখানে 4টি পার্ট আছে, এটা আমি ভাঁজ দিয়ে নিছি। এই যে বড় কলিটা মাঝখানে থাকবে আর এই যে ছোট কলিটা বাইরের দিকে থাকবে। তো এখানকার এই যে পায়ের অংশটা যে আছে এই পায়ের অংশটা প্রায় 1/2 ইঞ্চি আমাদের উপর দিকে উঠিয়ে দিতে হবে। তো দেখুন এখানে প্রায় আমি 1/2 ইঞ্চি উপর দিকে রেখেছি। আর এখানে যে শোল্ডারের মাপটা নিব আমি 7 ইঞ্চি। সাধারণত কামিজের জন্য কিন্তু আমরা এখানে 40 ইঞ্চি, বডির জন্য কিন্তু আমরা নিয়ে থাকি 6.5 ইঞ্চি। তো এখানে আমি 7 ইঞ্চি নিব। এই ধরনের জামাগুলো কিন্তু আমাদের শোল্ডার এখানে যদি চওড়া রাখি তাহলে কিন্তু অনেকটা দেখতে কিন্তু ভালো লাগবে। তো এখানে আমি আরমহল নিব 7.5 ইঞ্চি। শোল্ডারের থেকে 1/2 ইঞ্চি আমাদের বাড়িয়ে নিতে হবে আরমহল।
তো এবার বডির মাপটা নিয়ে নিব। তো বডি হচ্ছে আমার 40 ইঞ্চি, 40কে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে। তো অবশ্যই কিন্তু সেলাইয়ের কাপড়টা বাড়তি রাখতে হবে, না হয় কিন্তু জামাটা কিন্তু অনেক টাইট হবে। তো এখানে শেষ তো লম্বাটা নিব হচ্ছে 16 ইঞ্চি। তো 16 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তো শেষ তোর এখানে মাপটা নিব হচ্ছে আমি 9 ইঞ্চি। তো এখানে হচ্ছে 36 ইঞ্চি নিচ্ছি। তো 36কে 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি নিয়ে এবার হচ্ছে যে ভিতরের দাগটি এভাবে ভিতরের দাগের সঙ্গে মিলিয়ে দিব, বাহিরের দাগটা বাহিরের দাগের সঙ্গে। এবার এখানে আর্মহোলের শেপ দিয়ে নিছি। তো এখানে আমি হচ্ছে টেবিল গলা কাটিং করব, এই জন্য কিন্তু আমি তালপাটের অংশ কাটিং করব না, দুই সাইডে একই রকম গলা দিব। তো এখানে গলার চওড়াটা নিব হচ্ছে 2.5 ইঞ্চি, আর একদিকে গলা লম্বাটা নিব 5 ইঞ্চি। গলার নিচের দিকের চওড়াটা নিব হচ্ছে 2.25 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চি 2 সুতা। তো এভাবে ফিতাটিকে রেখে আমি হচ্ছে যে টেবিল গলা বা বক্স গলা বলেন, তো এখানে কিন্তু আমি যে টেবিল গলাটি কাটিং করে নিব। তো এবার হচ্ছে যে এখানে যে লম্বাটা আমার 45 ইঞ্চি ছিল, এই শোল্ডারে এখান থেকে কিন্তু আমাদের সরানো যাবে না। দেখুন এই ফিতাটিকে কিন্তু এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এখানকার এই যে 45 ইঞ্চি যে লম্বা নিয়েছি এই সেলাই সহ 45 ইঞ্চিতে এভাবে ফিতাটিকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু 45 ইঞ্চি নিব। এই যে রাউন্ডটা কিন্তু আমাদের এই যে অতিরিক্ত যে কাপড়টা এটা হচ্ছে কেটে ফেলে দিতে হবে, না হলে কিন্তু কোনাটা ঝুলে যাবে। তো এরপরে যে সাইডের দেখুন এই যে সাইডটা হচ্ছে এইভাবে করে এই কোনা পর্যন্ত কিন্তু দাগটি দিয়ে নিতে হবে। এরপরে যে সেলাইয়ের যে দাগটা, এই সেলাইয়ের দাগটাও আমাদের এইভাবে করে দিয়ে নিতে হবে। তো এবার হচ্ছে এই যে দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে তারা ভিডিওটি দেখে খুব সহজেই তৈরি করতে পারে। তো এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। তো কাটিং করার পর এখানে হচ্ছে আমি হাতার কাপড়টা যে আছে এই হাতার কাপড়টা আমি যে পায়ের অংশটা একদিকে ভাঁজ দিয়ে রেখেছি, রেখে আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো এখানে দুই ভাঁজে 4 পাট করে নিয়েছি, আমার দিকে আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। তো হাতার লম্বাটা নিব হচ্ছে 17 ইঞ্চি। তো এখানে কিন্তু আমার 18 ইঞ্চি আছে সেলাই সহ। তো এই যে 3 ইঞ্চি নিচে দিব আর্মহোলের শেপের জন্য একটি দাগ দিয়ে নিতে হবে, আর এখানে 1 ইঞ্চিতে আমি হাতার মুহুরি সেলাইয়ের জন্য রেখেছি। তো এই দুইটি দাগ দিয়ে নিয়েছি। এই যে আটকানো সাইড থেকে আমাদের 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব এখানেও। তো এখানে আমাদের বডির পার্টে ছিল আর্মহোল 7.5 ইঞ্চি। তো এখানে আমরা যখন হাতা কাটিং করব আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। 8.5 ইঞ্চি নিয়ে আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব। তো যে কোনো সাইজের জন্যই আমরা কিন্তু হাতাটি এভাবে যদি আমরা কাটিং করি তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো এখানে দেখুন হাতার মুহুরি হচ্ছে আমার 10 ইঞ্চি, আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। হাতার মুহুরি 10 ইঞ্চির অর্ধেক 5 ইঞ্চি নিতে হবে। তো এই যে এইভাবে করে দেখুন শেপগুলো দিয়ে নিব। তো এই যে শেপ অনুযায়ী কিন্তু এই যে কাটিং করে নিচ্ছি। তো এখানে শোল্ডার এখানে একটি চিহ্ন দিয়ে নিব। এই যে দেখুন এই যে 2টি কলি, আর এখানে কিন্তু 4টি কলি, আর এই যে 2টি কলি, এখানে কিন্তু 6টি কলি আছে। তো আমাদের এই যে কোমরের এখানে একটি চিহ্ন দিয়ে নিব, যাতে সেলাইয়ের সময় সুবিধা হয়। তো এই যে এখানে দেখুন এই যে 2টি যে পার্ট আছে, আমি পুরোটাই খুলে দেখাচ্ছি। এখানে কিন্তু 2টি পার্ট আছে। তো এটা যে মাঝখানের পার্টটা এভাবে থাকবে, আর এখানে কিন্তু আমার 4টি পার্ট আছে। তো এখানকার একটি পার্ট হচ্ছে আমি এই যে এই সাইডের পার্টটা দেখুন, এই যে অপর সাইডের যে পার্টটা এটা হচ্ছে যে পায়ের অংশটা কিন্তু আমাদের জয়েন দিয়ে নিতে হবে, আর সাইডের সঙ্গে পায়ের অংশটা জয়েন দিয়ে নিব। এইভাবে জয়েন দিয়ে নিয়ে তাহলে কিন্তু আমাদের কোনাটা ঝুলে যাবে না। তো এই যে অপর পাশেও ঠিক একইভাবে আমাদের একই নিয়মে কিন্তু সেলাই করে নিতে হবে। এই যে পায়ের অংশটা আছে এই পায়ের অংশটা এইভাবে রেখে এই সাইডটাও সেলাই করে নিতে হবে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন, যাতে পরবর্তী